আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু তানভীর একাডেমি। কেমন আছেন আপনারা সবাই? আশা করি অনেক অনেক ভালো আছেন। আজকের এই ভিডিওটিতে আমরা শিখব কিভাবে আপনি পিকচার লুক আপ করবেন। আপনারা স্ক্রিনে খেয়াল করতেছেন এখানে যেই ডাটা সেটটি আছে আপনার অনেক বড় ডাটা সেট থাকতে পারে। আমরা এখানে একটা সামারি করেছি যে যেই পিপলের নামটা দিব সেই পিপলের পিকচারটা আমরা এখানে দেখতে পাবো। যেমন এখানে দেখুন আমি ড্রপ ডাউন করা আছে নামগুলোর, এখানে যেই নামটি দিব তারই পিকচারটা এখানে চলে আসবে। তো এটা আমরা মাইক্রোসফট এক্সেলে কিভাবে করব। যারা আমরা নতুন ভার্সন ব্যবহার করি তারা এটা খুব সহজেই করতে পারেন, বাট যারা পুরাতন ভার্সনগুলো ব্যবহার করতেছেন তাদের জন্য এখানে খুব সমস্যা হয়। তো আমরা পুরাতন ভার্সনের কাজটা একটু দেখি, তারপর নতুন ভার্সনে কিভাবে খুব সহজে করবেন এটা দেখব। প্রথমে পুরাতন ভার্সনে যারা ব্যবহার করেন তারা তো এই পিকচারগুলো খুব সুন্দরভাবে ইনসার্ট করবেন এবং আপনার যেই সেলটি দিয়ে আছে সেই সেলটির পজিশনে ঠিকঠাকভাবে সুন্দরভাবে রাখবেন। ওকে, এরপরে আমরা যে কাজটি করব, আমরা চলে যাব রিবন বার থেকে ফর্মুলাস মেনুতে। এখানে যে ফর্মুলাস মেনু আছে এখানে আসবেন এবং ডান পাশে দেখতে পারবেন ডিফাইন্স নেম। এখান থেকে এই যে আমরা ডিফাইন নেম এইটার উপরে ক্লিক দেব। তো আমরা যখন এটার উপর ক্লিক দেব আমাদের সামনে একটি ডায়লগ বক্স আসবে। এই ডায়লগ বক্সের এখানে আমরা এইটার নাম দিতে চাচ্ছি পিএইচও ফটো নাম দিলাম। ক্লিয়ার? এরপর এখানে যে আপনি রেফারেন্স টু দেখতে পারতেছেন এখানটায় আসবেন। এখানে এসে আমরা শুধু ইকুয়াল টুটা রেখে বাকি যা আছে সব আমরা এখান থেকে ডিলিট করে দেব। এরপরে আমরা যে কাজটি করব, এখানে আমরা ইন্ডেক্স নামে একটি ফাংশন আছে, ইন্ডেক্সকে টাইপ করব এবং ব্র্যাকেট ওপেন করব। যারা আমরা ইন্ডেক্স ফাংশন সম্পর্কে জানি তারা ইন্ডেক্সের ফার্স্ট যে আর্গুমেন্টটা এটা কি আপনারা হয়তো বা জানেন, ইন্ডেক্সের ফার্স্ট আর্গুমেন্ট হলো অ্যারে। তো এইখানে আমরা আসলে চাচ্ছিটা কি, আমরা চাচ্ছি হলো ফটো, তাহলে ইন্ডেক্সের অ্যারে হবে আমাদের এই যে ফটোর রেঞ্জ এইটা, তারপরে আমরা কমা দিব। এখন এই যে ফটোটা এইটা তো আমরা খুঁজতে চাচ্ছি, কি দিয়ে খুঁজে বের করতে চাচ্ছি? নেম দিয়ে। ওই যে আমাদের নামটা আছে, যেই নামটা আসবে সেই নামের নাম দিলেই ফটোটা আসবে। তাহলে ইন্ডেক্সের আমাদের নেক্সট আর্গুমেন্টটা থাকে কিন্তু রো নাম্বার অথবা কলাম নাম্বার। তা আমরা এই যে রো নাম্বার বা কলাম নাম্বার এটা কিভাবে বুঝাবো, এটা আমরা ম্যাথ ফাংশন দিয়ে এখানে আনতে পারি। তাহলে ম্যাথ ফাংশন আমরা এখানে দিলাম। ম্যাথ ফাংশনের ফার্স্ট যে আর্গুমেন্টটা থাকে এটা হলো যে লুকআপ ভ্যালু। লুকআপ ভ্যালু ধরুন আমাদের এইখানে যে নামটা থাকবে সেই নামেরই তো আমরা পিকচার চাচ্ছি, এইটা কমা, তারপরে ম্যাথ ফাংশনের নেক্সট যে আর্গুমেন্টটা থাকে এইটা হলো যে লুকআপ ভ্যালু যে আমরা দিলাম সেটা কোন অ্যারেতে আছে, লুকআপ অ্যারে। তাহলে লুকআপ অ্যারেটা হলো কি, আমার আছে হলো এই নামটা এই অ্যারের ভিতরে, এটা আমরা সিলেক্ট করে নিলাম, কমা দিলাম এবং এরপরে ম্যাথ ফাংশনের নেক্সট আর্গুমেন্টটা থাকে হলো যে এক্সাক্ট ম্যাথ। তাহলে এক্সাক্ট ম্যাথের জন্য আমরা 0 টাইপ করব, ব্র্যাকেট ক্লোজ দেবো দুইবার, যেহেতু এখানে দুটি ফাংশন ব্যবহার করেছি, এবং আমরা এখন ওকে করে দিব। আচ্ছা, এখন দেখুন আমি এখান থেকে এই যে পিকচারের সেলটা আছে তা আমি এই জায়গাটায় ফার্স্ট নামটা রাখি। এই যে পিকচারের সেলটা আছে এই পিকচারের সেলটা সিলেক্ট করে কন্ট্রোল সি দিয়ে কপি করবেন এবং তারপরে এই যেখানে ফটোটা আপনি চাচ্ছেন সেখানে এসে রাইট বাটনে ক্লিক করবেন এবং এখানে পেস্ট স্পেশাল লেখা দেখবেন, এই অ্যারোতে আসবেন। এই অ্যারো থেকে আমরা এই যে লাস্টের যে অপশনটা পিকচার লিঙ্ক এটা ক্লিক করবেন। ডান। এখন এই যে পিকচারটা এইটা সিলেক্ট করবেন, এখানে যে পিকচারটা এইটা সিলেক্ট করলে আপনি দেখতে পারবেন ফর্মুলা বারে, এখানে দেখুন ফর্মুলা বারে আসবেন, এখান থেকে ইকুয়াল টুর পরে যে রেফারেন্সটা আছে এটা আমরা উঠিয়ে দেব এবং আমরা ওই যে একটা নাম তৈরি করেছিলাম যে ইন্ডেক্স আর ম্যাথ ফাংশন দিয়ে, ওটার নাম কি ছিল? ফটো, PHOTO ফটো। দেখুন এই যে চলে আসছে, এটার উপর ডাবল ক্লিক দেন এবং এন্টার বাটনে চাপ দেন। ডান, আপনার কাজ কিন্তু শেষ। এখন এখানে এসে আপনি যেই নামটি দিবেন দেখুন সেই নাম অনুপাতেই কিন্তু কি হচ্ছে, আমার পিকচার কিন্তু খুব সুন্দরভাবে চলে আসতেছে। তো এটাকেই পিকচার লুকআপ বলা হয়। যারা আমরা পুরাতন ভার্সন ব্যবহার করি তারা এইভাবে ব্যবহার করতে পারি। ডান। ওকে, এখন আমরা যারা নতুন ভার্সন ব্যবহার করি তারা আসলে এই পিকচার লুকআপটা কিভাবে করব। এক্ষেত্রে আপনাকে যেটা করতে হবে, আমি এখানে সামারিটা করতেছি, এই জায়গাটায় আমি ধরুন নাম মোতাবেক চাচ্ছি। এক্ষেত্রে আমাদের এই জায়গাটায় যে পিকচার থাকবে এই পিকচার কিন্তু এই নর্মালভাবে ইনসার্ট করা যাবে না। যেমন আমরা পুরাতন ভার্সন যারা ব্যবহার করি তারা কিন্তু নর্মালভাবে ইনসার্ট করি। তাহলে এই নর্মালভাবে যদি আপনি ইনসার্ট করতে যান তখন কিন্তু সমস্যা হবে। আর নর্মালভাবে ইনসার্ট করলে কিন্তু আমরা যেই পুরাতন যে ভার্সনের জন্য যে মেথডটা ব্যবহার করলাম এভাবেই করতে হবে। আচ্ছা, আমরা নতুন ভার্সনের এই ব্যবহারটা দেখার আগে আগামীকালকে আমাদের মাইক্রোসফট অফিস বেসিক টু প্রফেশনাল অনলাইন লাইভ কোর্সের 51তম ব্যাচের কিন্তু ক্লাস শুরু হবে। যারা আমাদের এই কোর্সে অ্যাডমিশন নিতে চান এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে দেখবেন কোর্সের লিঙ্ক দেওয়া আছে, সেই লিঙ্কে ক্লিক করে আপনি আপনার ভর্তিটি কনফার্ম করে ফেলুন।
আপনাদেরকে জানিয়ে রাখি যে এই যে ফাংশনগুলো আছে এইগুলো আমি যে ইন্ডেক্স ম্যাচ যেভাবে এখানে আনলাম, এইটার যে খুঁটিনাটি বিষয়গুলো, ইন্ডেক্সটা কিভাবে ব্যবহার করতে হয়, ম্যাচ কেন ব্যবহার করতে হয়, কখন ব্যবহার করতে হয়, এবং আপনার প্রফেশনাল লাইফের প্রয়োজনীয় সকল ধরনের ফাংশন এবং প্রয়োজনীয় সকল ধরনের ব্যবহারগুলো আমাদের এই কোর্সের ভিতরে আমরা রাখার চেষ্টা করেছি। আশা করি এই কোর্সটি আপনার ক্যারিয়ারের জন্য অনেক উপকারে আসবে। সুতরাং দেরি না করে এখনই এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে যে কোর্সের লিঙ্ক আছে সেই লিঙ্কে ক্লিক করে আপনার ভর্তিটি কনফার্ম করুন, এবং আশা করি আপনাদের সাথে আগামীকালকে আমার কথা হবে। ওকে, তো আমরা নতুন ভার্সনের ক্ষেত্রে একটু দেখি। এই ক্ষেত্রে আমাদের এই পিকচারগুলো আমি কি করতে চাচ্ছি, ডিলিট করে নিচ্ছি। এক্ষেত্রে পিকচারগুলো যেভাবে ইনসার্ট করতে হবে, আমার পিকচারটা যেই নামে আছে সেই নাম মোতাবেকই আমি পিকচারটা একটা কোড দিয়ে সেভ করে রেখেছি। আমি যেটা করব, ইনসার্টে যাব, পিকচারে আসবো, প্লেস ইন সেল, এখান থেকে ইনসার্ট করবেন। তো আমরা এই প্লেস ইন সেল থেকে দিস ডিভাইসে আসলাম, আমাদের এই পিকচারগুলো সিলেক্ট করে আমি কিন্তু সুন্দরভাবে সেট করে নিলাম। ডান। এখন দেখুন, আমি যদি এখানে ইকুয়াল টু টাইপ করি এবং ভি লুকআপকে টাইপ করি, এবং লুকআপ ভ্যালু হলো আমি এই নাম দিয়ে খুঁজবো, কমা, এবং টেবিল অ্যারে হলো আমি এই নাম থেকে আমার এই ফটো পর্যন্ত সিলেক্ট করে নিলাম, কমা, এবং কলাম নাম্বার হলো আমার নাম থেকে ফটো কত নম্বরে আছে, 1 2 3 4, 4 নম্বরে আছে, কমা, এবং এক্সাক্ট মেসের জন্য আমরা এখানে 0 দিয়ে এন্টার দিলাম। দেখুন এখন কিন্তু চলে আসলো। এবার আপনি যেই নাম দিবেন দেখুন চলে আসলো, কোনো এখানে কিন্তু ভেজাল নেই। এটা খুবই সুন্দরভাবে এখানে চলে আসে। যারা আমরা একদম নতুন ভার্সন ব্যবহার করতেছি, অর্থাৎ 365 এবং 2021 যারা ব্যবহার করতেছেন তাদের জন্য এই সহজভাবেই আপনি কিন্তু এই কাজটা করতে পারবেন। বাট 2021 বা 365 এর নিচে যারা ব্যবহার করতেছেন তাদের জন্য উপরে যে মেথডটা আমরা অ্যাপ্লাই করলাম সেইভাবে আপনাকে ব্যবহার করতে হবে। তো আশা করি ভিডিওর টপিকটা আপনারা বুঝতে পেরেছেন। তো আপনি যদি মাইক্রোসফট এক্সেল ওয়ার্ড পাওয়ার পয়েন্টের এক্সপার্ট লেভেল পর্যন্ত যেতে চান, তাহলে আপনি আমাদের অনলাইন লাইভ কোর্সে অ্যাডমিশন নিতে পারেন, যেটার ক্লাস শুরু হবে আগামীকাল থেকে। আবারও বলছি, কোর্স লিঙ্ক থাকবে এই ভিডিওর ডেসক্রিপশন বক্সে। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।